নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। শহরের রানী কলকাতা, কারো কথায় উঠে এসছে দ্য সিটি অফ জয়, কেউ আবার নাম দিয়েছে তিলোত্তমা। বহু মানুষের কাছে আজও তিলোত্তমা স্বপ্নের শহর। প্রত্যেক দিন কয়েক লক্ষ মানুষ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলি, নদিয়া এই সমস্ত জায়গা থেকে কলকাতায় মিলিত হয় কর্মসূত্রে। ভিন রাজ্য থেকেও প্রত্যেক দিন বহু মানুষ এসে জড়ো হয় হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে। আবার অনেকের কথায় কলকাতায় চাকরি বাকরি নেই বলে প্রচুর মানুষ কলকাতা বিমানবন্দর, হাওড়া স্টেশন এবং শিয়ালদহ স্টেশন দিয়ে শহর থেকে পলায়ন করছে। এই আসা আর যাওয়ায় হেলে দুলে চলছে কলকাতা। ট্রাম আর ট্রামের লাইনের পাশে ঐতিহাসিক ভবন এবং একই সাথে নতুন কলকাতায় আজ গড়ে উঠছে 40 থেকে 50 তালা উঁচু বিল্ডিং। একসময় শহরের প্রাণকেন্দ্র ব্রাবন রোড, স্ট্যান্ড রোড আজ অতীত। গ্রেড এ বিল্ডিংয়ের চাহিদায় এবং নতুন আইটি ইন্ডাস্ট্রির ঝড় ওঠায় আজ পুরোটাই সল্ট লেক কিংবা নিউ টাউনে শিফটেড। তবুও দিনের পর দিন সেজে উঠছে গঙ্গার ধার। তবুও আজও সেন্ট্রাল কলকাতায় তৈরি হচ্ছে ক্যাভেন্টার 1 বা দ্য 42 এর মতন বিল্ডিং। আজও গঙ্গার ঘাটেই প্রেম হয়। আজও হুগলি নদীতে নৌকোবিহার করতে গেলে অনেক পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। আজও প্রবাস থেকে বাড়ি ফেরার সময় আকাশে ফ্লাইটের ওপর থেকে উজ্জ্বল এই শহরটাকে দেখে একটাই কথা মুখে এবং মাথায় আসে, ওই যে নিচে আমার বাড়ি। বহু আন্দোলন, বিক্ষোভ, ধর্ণা এবং প্রতিবাদের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে কলকাতা শহর। নিন্দা, সমালোচনা, ভালোবাসা সবকিছুই স্থান পাচ্ছে এই কলকাতা শহরের বুকে। আর এইবার একটা বড় ভূমিকা নিতে চলেছে সৌন্দর্যায়ন। একসময় ঝড় উঠেছিল কলকাতার ফুটপাত খালি করতে হবে, কলকাতার ফুটপাত থেকে হকারদের সরানোও শুরু হয়। কিন্তু আজ আবার সেগুলো কোথায় যেন থমকে গেছে। সৌন্দর্যে কোথাও কোথাও ভাটা আসছে। তবুও সৌন্দর্যায়নের ঝড় থামেনি। কলকাতার বিভিন্ন প্রান্তে প্রচুর ঐতিহাসিক ভবন, ঐতিহাসিক অফিস বিল্ডিং, ঐতিহাসিক স্থাপত্য আজ রেস্টোরেশন এবং বিউটিফিকেশনের দোরগোড়ায়। প্রাচীন মন্দির থেকে শুরু করে রাস্তাঘাটের দেওয়াল, গঙ্গার ঘাট থেকে শুরু করে নতুন যুগের নতুন রেস্টুরেন্ট কালচার, সেজে উঠছে সবকিছুই। কলকাতা শহরের ঐতিহাসিক সৌন্দর্য ও স্থাপত্য বৈচিত্র্যকে সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য গত কয়েক বছরে একাধিক হেরিটেজ বিল্ডিং ও স্থান পুনঃসংস্কার ও সৌন্দর্যায়নের কাজ হয়েছে বা চলছে। তার মধ্যে কয়েকটির নাম খুবই উল্লেখযোগ্য, যা আজকে তুলে ধরছি আজকের এপিসোডে। মেটক্যাফ হল, অবস্থান স্ট্যান্ড রোড, কলকাতা। পুনঃসংস্কারকারী সংস্থা ইন্ডিয়ান মিউজিয়াম ও ইনট্যাক। অর্থায়নের কাজে সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার। এই মেটক্যাফ হলের বৈশিষ্ট্য হল গ্রিক স্থাপত্য শৈলীর এই ভবনকে হেরিটেজ গ্যালারি হিসেবে গড়ে তোলা হয়েছে। এরপর আসছে টাউন হল, অবস্থান এসপ্ল্যানেড সংলগ্ন এরিয়ায়। কার্যনির্বাহী সংস্থা কলকাতা পৌরসভা অর্থাৎ কেএমসি, সহযোগী সংস্থা পিডব্লিউডি এবং ইন্ডিয়ান মিউজিয়াম। বর্তমানে এটি কলকাতা মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হয়। এরপর আসছে বেলেঘাটা মোড় হেরিটেজ গেট, অবস্থান বেলেঘাটা মেন রোড সংলগ্ন এলাকা। পুনঃসংস্কারকারী সংস্থা কেএমসি। বৈশিষ্ট্য, ঐতিহাসিক গেটটিকে মেরামত করে নতুন রঙে সাজানো হয়েছে। এরপর রয়েছে শোভাবাজার রাজবাড়ি, অবস্থান রাজবল্লভ স্ট্রিট, শোভাবাজার। সংস্কার রাজ্য সরকার ও হেরিটেজ কমিশন। এটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও দর্শনার্থীদের জন্য খোলা রয়েছে। এরপর রয়েছে কুমোরটুলি উন্নয়ন প্রকল্প, অবস্থান কুমোরটুলি, হুগলি নদীর পার। কর্মরত সংস্থা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ এবং একই সাথে কেএমসি। এদের কার্যক্রম হল আর্ট গ্যালারি তৈরি করা এবং বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা করা। এছাড়া ভবানীপুরের প্রাচীন বাড়িগুলো পুনঃসংস্কারকারী সংস্থা ইনট্যাক ও স্থানীয় হেরিটেজ গ্রুপ। এদের কাজ হল হেরিটেজ ভবন মালিকদের সহায়তা করে গঠন ও রক্ষণাবেক্ষণে সাহায্য করা। এছাড়া রাজভবন, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের তত্ত্বাবধানে এই রাজভবনকে আরও আধুনিক করা হচ্ছে। এছাড়া ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, যাকে ভিক্টোরিয়া মেমোরিয়াল ট্রাস্ট ও এএসআই
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দুজনে মিলে গার্ডেন লাইটিং, সাউন্ড অ্যান্ড লাইট শো উন্নয়ন এই সমস্তর কাজ করা হচ্ছে। এছাড়া চৌরঙ্গি ও ধর্মতলা অঞ্চলের ঐতিহাসিক বাড়িগুলো সেগুলোকে সাজিয়ে তোলা হচ্ছে, আলোকিত করা হচ্ছে, একেবারে নতুন করে তোলা হচ্ছে। দায়িত্ব নিয়েছে কলকাতা পৌরসভা ও হেরিটেজ কমিশন। এছাড়া রবীন্দ্র সরোবর লেকেরও কিন্তু সংরক্ষণ করা হচ্ছে এবং সৌন্দর্যায়ন করা হচ্ছে। দায়িত্ব পেয়েছে কেএমডিএ, ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল। একই সাথে কলকাতায় বদলে যাচ্ছে কলকাতার গঙ্গার ঘাট। নিমতলা ঘাটকে নতুনভাবে সাজিয়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে পিএস গ্রুপকে। আবার কুমারটুলি ঘাটকে নতুন করে সাজিয়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে আদানিকে। গঙ্গায় শুরু হয়েছে নতুন করে কলকাতার রিভার মেট্রো সার্ভিস। এছাড়া গঙ্গার ধারে তৈরি হচ্ছে আলকোভ নিউ কলকাতার মতন সুউচ্চ বিল্ডিংয়ের নতুন নতুন প্রজেক্ট। এছাড়া বাবুঘাট চত্বরেও নতুন নতুন গঙ্গার ধারে তৈরি হয়েছে রেস্টুরেন্টস। গঙ্গার ধারে আগে থেকেই যেমন ছিল পোলো ফ্লোটেলের মতন হোটেল, যেটি একটি আশ্চর্য নিজের মধ্যেই, ঠিক একই রকমভাবে এই গঙ্গার ধারে প্রাচীন জিনিসগুলোকে বাঁচিয়ে রাখার সাথে সাথে শহরটা আরও আধুনিক হচ্ছে ক্যাভেন্টার ওয়ানের মতন কমার্শিয়াল বিল্ডিং প্রজেক্টের হাত ধরে। সব মিলিয়ে আর কয়েক বছরের মধ্যে আমরা দেখতে পাব এক আলোকিত কলকাতাকে, প্রাণবন্ত এবং উজ্জ্বল। কিন্তু কাজ এখনও অনেকটা বাকি থাকছে। দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতার বিভিন্ন অলিতে গলিতে, দেওয়ালে বা রাস্তার কোণে গুটখার দাগ, পানের পিকের দাগ, সেগুলো কি নিয়মিতভাবে পরিষ্কার করা হবে? মানুষ যাতে এই কাজ আর না করে সেদিকে কি নজর দেওয়া হবে? সভ্যতার আলোয় আলোকিত হবে কি মানুষের মন? কলকাতা শহরের বিভিন্ন হেরিটেজ প্রপার্টি এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যেভাবে গজিয়ে উঠছে ছোটোখাটো দোকান, তা কলকাতার সৌন্দর্যকে অনেকাংশে নষ্ট করছে। দরকার তাদের পুনর্বাসনের। শহরের প্রাণ কেন্দ্রগুলোতে তাদের জন্য কি নতুন দোকানের স্পেস বানিয়ে দেওয়া হবে, বা মার্কেট প্লেস, যাতে সবাই একসাথে স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারে? কলকাতা আরও সুন্দর হয়ে উঠুক, এই স্বপ্ন আমরা সবাই দেখি। শহরের রানী, তিলোত্তমা বা সিটি অফ জয়, এই নামগুলো যেন কলকাতার জন্য আরও উজ্জ্বল হয়ে ওঠে, সেদিকে নজর আমাদের সবার থাকবে। আগে থেকে চলে আসা বিউটিফিকেশন প্রজেক্ট বা বর্তমানে কোন কোন কাজগুলো হচ্ছে, এই সমস্ত বিষয়ে একটা ছোট্ট এপিসোডের মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। যদি আপনাদের কাছে আরও তথ্য থাকে তাহলে শেয়ার করবেন। আবার দেখা হবে পরের এপিসোডে। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে খবর যায়। এছাড়া এই ভিডিওটা লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে। সামান্য অনুদান দিয়ে জয়েন বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকতে পারেন। আবার দেখা হবে পরের এপিসোডে। বলো কি জানতে চাও, বা এর মধ্যে কোন টপিকটায় আরও ডিটেইলড ভিডিও চাও? বলো কি জানতে চাও।